এমপিওভুক্ত শিক্ষক ও দ্বৈত নাগরিক স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। এছাড়া অংশ নিতে পারবেন না ঋণ খেলাপির গ্যারান্টারও। এসব বিধান রেখে সংশোধন করা হচ্ছে স্থানীয় সরকার আইন। এরই মধ্যে সুপারিশ চূড়ান্ত শিগগিরই পাঠানো হবে আইন মন্ত্রণালয়ে। মঙ্গলবার সভায় এসব তথ্য দেন ইসি সচিব আক্তার আহমেদ। স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে সভায় বসে ইসি। আলোচ্যসূচিতে ছিল স্থানীয় সরকার আইনের পর্যালোচনা। স্থানীয় সরকার আইনে বেশ কিছু সংশোধনের সুপারিশ করা হয়েছে। সেগুলো হলো এমপিওভুক্ত শিক্ষক লাভজনক পদে থাকলে এবং দ্বৈত নাগরিকরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না। ঋণ খেলাপির গ্যারান্টররাও অযোগ্য হবেন। স্থানীয় সরকার নির্বাচনেও সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছে ইসি। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। তো যিনি ব্যক্তিগতভাবে বন্ধকদাতা তিনি তো আছেনই, কিন্তু গ্যারান্টার যারা তাদেরকেও ঋণ খেলাপি হিসেবে অযোগ্য করার একটা প্রস্তাবনাটা আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি। তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে এখনও সরকারের সাথে আলোচনা হয়নি। তফসিলের বিষয়টি নির্ভর করছে মন্ত্রণালয়ের উপর। 31শে জুলাইটা কেন এসছে? মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল স্যার উনি বলেছিলেন যে সেপ্টেম্বর অক্টোবর ড্রাফটটা রেডি করার পরে এটা প্রকাশ করতে হয়, ওজের আপত্তি নিতে হয়, সংশোধনী থাকে, এই করে জিনিসটা, সেই জন্য 31শে জুলাই বলা হচ্ছে। এখন এটা সেইভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। সিদ্ধান্ত হয়েছে এখন থেকে মাঠ পর্যায়ে পাবলিক পরীক্ষার সনদের ভিত্তিতে এনআইডিতে বয়স সংশোধন করা যাবে। যেখানে আপনার ডেট অফ বার্থগুলো অ্যাসার্টেন করা আছে, সেই বেসিসে মাঠ পর্যায়ে এই আপনার কারেকশনগুলো করতে পারবে। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।